বারবিকিউ নেশন যে এটা আমার সাথে কি হয়ে গেল আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি সকাল সকাল রেডি হয়ে আমার বোনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বারবিকিউ নেশনের উদ্দেশ্যে। আর যেহেতু অনেকটাই দূরে হাবড়া থেকে বারাসাতের বারবিকিউ নেশনটা, তো আমাদের অনেক আগে বেরোতে হয়েছে। আমাদের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল, এত গরম ছিল এই দিন। এতক্ষণ যুদ্ধ করার পর পৌঁছালাম, বাবা কি গরম! আর এই গরমে বারবিকিউ নেশন ভাবাই যায় না। তো চলে এসেছি আর পুরো ঘেমে গেছি, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। যাই হোক, এখন যে এবার খাওয়া দাওয়া করা যাক। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদেরকে ফুচকা এবং যেটা ছিল যে ওদের পালং চাট বলে একটা, তো ওটা আমাদেরকে দিয়ে দেয়। তো আর আমরা খাওয়া স্টার্ট করি। তো প্রথমে আমি যে পালং চাটটা খেলাম, এটা সত্যিই ভীষণ টেস্টি ছিল। আর যে ফুচকা যেটা ছিল, অ্যাকচুয়ালি রাস্তার পাশে দাঁড়িয়ে তো ফুচকা খাওয়ার মজাই আলাদা। ওই ফুচকাটার তো টেস্টের সাথে এটা তুলনা করলে চলেই না, কিন্তু এখানে টেস্টটাও যে একদম খারাপ ছিল সেটা মোটেই নয়। আর আজকে বারবিকিউ নেশনের আমি ফুল রিভিউটা পুরো একদম যেটা রিয়েল সেটাই দেবো। যেটা ভালো লেগেছে তো ভালো, যেটা খারাপ লেগেছে তো খারাপ। ভুলগুলো আমি করেছি, সেই ভুলগুলো যাতে তোমরা না করো সেটার টিপসও তোমাদেরকে বলে দেবো। তো প্রথমেই আমি একটু চাট খেয়ে জল খেয়ে নিলাম। আর এটাই আমাদের খুব ভুল হয়েছিল যে আমরা প্রচণ্ড পরিমাণে জল খেয়েছি আমি। তো এখানে দেখো গ্রিল আইটেমগুলো দিয়ে দিয়েছে, মানে কাবাবগুলো, অ্যান্ড যেগুলো ওরা দিয়েছিল কর্ন, ক্রিপসি কর্ন, তারপরে পটাটোর একটা রেসিপি, তারপরে দইয়ের একটা কিছু কাবাব। তো এগুলোর নাম আমি সঠিক জানি না, তো আমি তোমাদেরকে বলতে পারছি না। ওদের সাইডে যেয়ে, ওদের অ্যাপে যেয়ে তোমরা ওদের মেনু কার্ডটা চেক করতে পারো। এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে দই ফুচকা, আর দই ফুচকা আমি 3 প্লেট খেয়েছি, যেটা আমার সবচেয়ে বড় ভুল। তো কেউ যে প্লিজ দই ফুচকা এত খেও না, তাহলে তোমরা পরের খাবারগুলো খেতেই পারবে না। সত্যি বলতে ওদের যে গ্রিল আইটেমগুলো ছিল এগুলো আমার খুব একটা টেস্টি লাগেনি, কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা ক্রিপসি কর্ন অ্যান্ড পটাটোর যে আইটেমটা ছিল, অ্যান্ড দই কাবাব। এই 3টে জিনিস আমার খুব ভালো লেগেছিলো, যেটা আমি রিপিটও করেছিলাম। এর কিছুক্ষণ পরেই আমি মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম। এইটা আছে ডিম। সো গাইজ, আমার বোন এখানে বলছে যে তুই কেন ঠিকঠাক করে বলছিস না ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এভাবে ব্লগ করছি পাবলিক প্লেসে, তো যার জন্য আমার একটু শাই ফিল হচ্ছিলো। তো আস্তে আস্তে হয়তো এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমি মেন কোর্সগুলো আগেই একটু চেক করে নিলাম যে কী কী ছিল, বুঝলি। খাবার ডাল আর সো গাইজ, আমি তোমাদেরকে ঠিকঠাক করে হয়তো বলতে পারলাম না মেইন কোর্সের নামগুলো, কারণ আমি অত সত্যিই আমি দেখিনি বা কিছু। তো খেয়েছি আমি সমস্ত কিছু, অল্প অল্প করে খেয়েছি সবটাই। তো এগুলো দেখে আমি তারপরে যে যে খাবারটা আমার পছন্দ ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। তো আমি নিয়েছিলাম বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, চিকেনের আইটেমটা যেটা ছিল সেটা নিয়েছিলাম, আর আলুর দম ছিল, ওটাও আমার ভীষণ টেস্টি লেগেছিলো, ওটা নিয়েছিলাম। একটু পনির নিয়েছিলাম। আর ঠিক এইবারেই আমি আর ঠিকঠাক করে খেতে পারিনি, যেখানে আমার মেইন কোর্সের খাবারগুলোর টেস্ট খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমি খেতে পারিনি। কিন্তু সেটা কেন গাইস, আর খেতে পাচ্ছি না। বাফেট অ্যাকচুয়ালি আমাদের জন্য নয়, যারা আমরা খেতে পারি না। আমি কিছুই খেতে পারছি না, আর মানে একটু খেতে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি স্টার্টেই আমি খুব প্রচণ্ড পরিমাণে ক্রিপসি কর্ন খেয়েছিলাম, যেটা আমার ভুল ছিল। অ্যান্ড দেন আমি 3 প্লেট দই ফুচকা, এমনি নর্মাল ফুচকা, চাট এগুলো খেয়েছিলাম। তো আমি আর খেতেই পারিনি কোনো কিছু সেভাবে। তো তোমরা এই ভুলগুলো কখনোই করো না, গেলে পরে তোমরা ওগুলো কমই খেও, তো তাহলে তোমরা পুরো খাবারটা খেতে পারবে। তো দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাই কিছুটা খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো তারপরে আমি বাড়ি ফিরে আসি ট্রেনে করে, অ্যান্ড দেন আমি আমাদের হাবড়ায় ফিরে আমার খুব ফেভারিট এই কুলপিগুলো এটা খেয়ে আমি বাড়ি ব্যাক করি।